তো হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আবারও এক নতুন ভিডিও। তো ভিডিওটা হলো, আজকে তো জানো ঝড় বৃষ্টির দিন আজকে কার কীরকম কাটছে অবশ্যই আমায় কমেন্টে জানাবে। আর আমার সকাল দিয়ে মোটামুটি ভালোই কাটছে, কেন হালকা বৃষ্টি পড়ছিল দুই একবার, কিন্তু হাওয়াটা প্রচণ্ড পরিমাণে হাওয়া, ঝড়ের যে আগে একটা হাওয়া, এই হাওয়াটা খুব ভালো, মানে ঘরে বাইরে যেখানেই থাকি না খুব শান্তি। আর এই ঝড়ের দিনে আজকে কার বাড়িতে কি রান্না হয়েছে সেটা অবশ্যই আমায় কমেন্ট করে জানাবে। আজকে তো মোটামুটি বেশিরভাগ লোকই বাড়িতে। আর আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে কি রান্না হবে। দেখো, তোমরা চিনতে পারছো কিনা দেখো, দেখেছো? এটা কি বলো তো, দেখি কে বলতে পারো, কে বলতে পারো। দেখো, এত বড় বড় সয়াবিন আমি এই প্রথম খাচ্ছি, এর আগে কখনোই খাইনি। আজকে এই সয়াবিনটা রান্না হবে কি দিয়ে বলো তো? আজকে এই সয়াবিনটা রান্না হবে, এই দেখো, এটা দেখে বুঝতে পারছো কি? আজকে কিমা দিয়ে হবে, খাসির কিমা দিয়ে আজকে রান্না হবে। দেখো কি সুন্দর লাগছে দেখতে। দেখো, এই যে আলু কেটে রেখেছি, কিমা রেখে দিয়েছি, এই যে পেঁয়াজ রেখে দিয়েছি, পেঁয়াজ সয়াবিন। ঠিক আছে, পুরো ভিডিওটা দেখো কিন্তু বন্ধুরা। আজকে বড় বড় সয়াবিন খেতে কীরকম স্বাদ সেটাই বুঝবো আর কি। মানে এত বড় সয়াবিন আমি কখনোই খাইনি। সয়াবিন খেয়েছি কিন্তু মাঝারি ছোট এগুলো খেয়েছি, কিন্তু এত বড় বড় সাইজের সয়াবিন আমি এই প্রথম খাচ্ছি। দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এই সয়াবিনগুলো আমাদের এইখানের নয়, চুচুড়ার নয়, এটা অনেক দূর থেকে আনা হয়েছে। একজন আমায় দিয়েছে, নিয়ে এসছে দূর থেকে, বাইরে থেকে নিয়ে এসে আমাকে দিয়েছে এই সয়াবিনগুলো। তাই ভাবলাম এই কদিন ধরে করব ভাবলাম রান্না, কিন্তু করা হচ্ছিল না। তো আজকেই ভাবলাম রান্নাটা করে ফেলি, ওয়েদারটা ভালো আছে, সয়াবিনের তরকারিটা করব। তো আমার ছেলে বললো শুধু সয়াবিনের তরকারি করবে, তাহলে একটা কাজ করো, একটা অন্য কিছু দিয়ে করো। তখন আমি ঠিক আছে তাহলে নিয়ে আয়। তখন আমার ছেলে গিয়ে নিয়ে এলো। আরও কী রান্না হয়েছে সবই তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ সয়াবিনের তরকারিটা তো রান্না হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, দেখো। আর কিমাগুলোকে তো দেখে বুঝতেই পারছো। দেখো, তরকারি রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি অতিরিক্ত আমি ঝোল রাখিনি, কেন অতটা ঝোলও রেখে আমার কোনো লাভ নেই, কেন কেউ আমাদের অত ঝোল খায় না, তাই আমি অল্প করেই ঝোলটা রেখেছি। দেখো, সয়াবিনের তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। এই দেখো, গ্যাসে এখনও ফুটছে, তাই এবার আমি গ্যাসটা অফ করে দেবো। আর সয়াবিনের তরকারি হয়েছে, আর কি হয়েছে তোমাদেরকে দেখাই। দেখো, এই দেখো পুঁই শাক হয়েছে, দেখেছো? দেখো পুঁই শাক হয়েছে কাতলা মাছের মাথা দিয়ে, পুঁই শাক হয়েছে। দেখো দেখো, কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাক হয়েছে, দেখে তো বুঝতেই পারছো। কুমড়ো, আলু, বেগুন দিয়ে, পটল দিয়ে পুঁই শাকের ঘ্যাট হয়েছে। আর এখানে ভাত তো করেই রেখেছি। কালির হাঁড়ি, তোমরা অবশ্য হয়তো বলতে পারো যে কালির হাঁড়ি, হাঁড়িটায় কালি। হ্যাঁ, এই হাঁড়িটায় আমি কাঠে রান্না করি, তার জন্য এই হাঁড়িটার কালিটা আর আমি মেজে তুলি না। আর যে দুটো আছে গ্যাসে রান্না করি, সেই হাঁড়িগুলোতে কোনো কালি নেই, একদম পরিষ্কার। ওই যে দেখো পরিষ্কার, কিন্তু এই হাঁড়িটা আমি মেজে একদম চকচকে পরিষ্কার করি না, যেহেতু এটা আমার কাঠে রান্না হয়, তার জন্য। এই যে ভাত করেছি, পুঁই শাক করেছি, আর ওই সয়াবিনের তরকারি করছি। তো বন্ধুরা, এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। এখানেই রাখছি।